যতদিন পর্যন্ত প্রক্টর পদত্যাগ না করবে এক দফা দাবি ক্লাস বর্জন পরীক্ষা বর্জন আন্দোলন চলবে। প্রচুর মানুষজন ছিল, তাদের আঘাত করার জন্য তখন হচ্ছে গেট খোলা হয়নি। বর্তমানে আমাদের এখন একটাই দাবি প্রক্টরকে নামানো। শিক্ষার্থীদের সেভ করতেই উনি ছিলেন না যখন, তখন ওনাকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে একটা দায়িত্বে নিয়োগ করে রাখার কি দরকার? 16 তারিখে আমাদের ভার্সিটি যে আন্দোলন করতে বের হয়েছিল তিনি তার অ্যাসিস্ট্যান্ট দিয়ে ডাইরেক্ট বলছে যারা যারা বাইরে হবে রাস্ট্রিকেট করে দেবো। উনি নিজে বাইরে আসছিল, আসার পরে বলছে আমি তোমাদের গার্ডিয়ান, আমরা তোমাদের বেরো দিব। 18 তারিখে তো গেট খুলে নাই, গেট খোলার অনেক আবেদন জানানো হয়েছিল। আমি নিজে 11:30 বাজে কল দিছি ভার্সিটির প্রভিসিকে, বলছে যে ভার্সিটি বন্ধ, উনি অফিসেই ছিল, শুনে নাই আমাদের কথা। এই 16 তারিখ থেকে 5 মে পর্যন্ত যতদিন আন্দোলন হয়েছে তারা লিস্ট করছে কারা কারা আন্দোলনে গেছে, লিস্ট আছে, তারা স্ক্রিনশট তুলে রাখছে। ফেসবুকে কারা কমেন্ট করছে, কারা পোস্ট করছে, স্ক্রিনশট করে প্রিন্ট করা আছে, এগুলো ছবিও ফাঁস হয়েছে, এগুলো করে রাখছে। যদি আন্দোলনটা সফল না হতো এই প্রক্টর আমাদের সবাইকে যে কী অবস্থা করতো এটার কোনো আইডিয়া নাই। আমাদের দাবি একটাই, এখন আপাতত প্রক্টরকে পদত্যাগ করানো। এরপরে আমরা আমাদের যে মূল দাবিগুলো সেগুলো আমরা নতুন প্রক্টর যে আসবে তার কাছে আমরা উপস্থাপন করব। তারপরে আমরা আমাদের সব কিছুকে শান্ত অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। বর্তমানে আমাদের এখন একটাই দাবি প্রক্টরকে নামানো, কারণ প্রক্টর এখন পর্যন্ত আমাদের সাথে কোনো কথা বলে নাই, কোনো ইন্টারাক্ট করে নাই, আর ওনাকে আমরা পাচ্ছিও না। 3 দিন ধরে উনি নিখোঁজ, ওনার কোনো হদিস নাই। উনি আমাদের গেটটা খুলেননি। এত সংকটের মধ্যে যখন আমাদের স্টুডেন্টরা বাইরে দৌড়াচ্ছিল, পিছনে যখন প্রচুর মানুষজন ছিল, তাদের আঘাত করার জন্য তখন হচ্ছে গেট খোলা হয়নি। এবং আমাদের এই সর্বত্র ক্ষেত্রে যে গেট খোলার যিনি দায়িত্বে ছিলেন তিনি ছিলেন আমাদের মহামান্য প্রক্টর। কিন্তু উনি যেহেতু খুলেন নাই, উনি যেহেতু শিক্ষার্থীদের সেভ করতেই উনি ছিলেন না যখন, তখন ওনাকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে একটা দায়িত্বে নিয়োগ করে রাখার কি দরকার? আজকেও বললাম যে প্রক্টর কোথায়, উনি নাই, উনি কেন কথা বলেন আমাদের সাথে? এসে ট্রেজারার সাহেব মাফ চায়, উনি কেন মাফ চাবে? প্রক্টর কোথায়? উনি অফিসে নাই আজকে 3 দিন, উনি আসবেও না। প্রক্টর পদত্যাগ না করলে যতদিন পর্যন্ত প্রক্টর পদত্যাগ না করবে এক দফা দাবি ক্লাস বর্জন পরীক্ষা বর্জন আন্দোলন চলবে সর্বস্তরে। নর্ডেন বিশ্ববিদ্যালয় পুরোটা যতগুলো ডিপার্টমেন্ট আছে, যতদিন পর্যন্ত প্রক্টর পদত্যাগ না করতেছে কোনো ক্লাস পরীক্ষা হবে না, কেউ ক্লাসরুমে যাবে না। আমাদের যখন আন্দোলন চলতেছিল 16 তারিখে আমরা ক্লাসও করেছিলাম, তখন এখানে অনেক পুলিশ ছিল, ছাত্রলীগের অনেক মানুষ ছিল, তারা এখানে অনেক অবজার্ভ করতেছিল কোনো মুভমেন্ট হয় কিনা। 17 তারিখ 18 তারিখ পর্যন্ত অনেক কাহিনী হয়। 18 তারিখে আমাদের গেট খোলা হয় না। তারপর আমার নিজের সিএসসি ডিপার্টমেন্টের একটা ছোট ভাই আছে, সিনিয়র ভাইয়ারা আছে, অনেক ভাইয়া, ওরা মায়ের খায়, ওদের শরীরে এখন আঘাতের চিহ্ন আছে। তো ওদের যদি জাস্টিফাই না হয়, ওদের যদি একটা সরি যদি সে নিজেই সে না বলে, বা কেন এই কাজটা করছে সে যদি এটা না বলে, তাহলে আমরা ওনাকে কেন চাবো? আমাদের তো দাবি এটাই, উনি আসুক, এসে উনি আমাদের একটা মানে যথাযথ একটা জাস্টিফিকেশন দিক। যদি দিতে পারে আমরা এটা শুনবো, আর না দিতে পারলে একটাই দাবি ওনার পদত্যাগ। ওনার বদলে অন্য কেউ আসুক, যিনি হচ্ছে গিয়ে আরও বেটার কোনো ডিসিশন নিতে পারবেন, যাতে শিক্ষার্থীদের জন্য কোনো প্রকারের কোনো পদক্ষেপ নিতে তারা ভয় না পায়। এটাই আমাদের একমাত্র দাবি, যে প্রক্টর, মহামান্য প্রক্টর যাতে আজকের পড়ার এই জায়গায় না থাকেন। দেন আমাদের পুলিশ এসে অনেক ফ্যাকাল্টিদেরকে বলা হয়েছিল, অনেক প্রেশারাইজ করা হয়েছিল। তো এই জিনিসটার পরে আমাদেরকে যেভাবে বলেছিল যে আমরা বের হতে পারবো না, দেন হচ্ছে আমাদের যেই অ্যালমনিতে আমাদের সিনিয়র ভাইয়ারাও অনেক আন্দোলন করে, ওনাদেরকেও ঢুকতে দেয় নাই, অনেক হুমকি দিয়েছিল ওনাদেরকেও। ওনারা যথেষ্ট আমাদের জন্য প্রোটেস্ট করেছিল, বাট ওনাদেরটা গুরুত্ব দেওয়া হয়নি।